আম্মু চলো কাচ্চি খেয়ে আসি। রেদওয়ান অসুস্থ, কিভাবে যাব? তারপর তার রাইসানের জন্য চলে যেতে হলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বরাবর আমরা ভালো আছি। রাইসান, তুমি কেমন আছো? আমি তো একদম ফিটফাট। রাইসান একদম ফিটফাট। তো আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে হওয়ার পর দেখি কি বাচ্চারা খেলতেছে। বাচ্চারা অনেক সুন্দর করে খেলতেছে। এদিক দিয়ে যাওয়ার পর শুনি একটু যাওয়ার পরে যে এমন একটা সিচুয়েশনে পড়বো বুঝতেই পারিনি, ভীষণ ইয়ের মধ্যে পড়ে গেছি। আর রেদওয়ান বাবু যেহেতু অসুস্থ, তারপর রেদওয়ানকে গ্যাস দিতে নিয়ে গেলাম। গ্যাস দিয়ে শেষ করলাম, অনেক কষ্ট করে রেদওয়ানকে গ্যাস দেওয়া হয়েছে। রেদওয়ান তো অনেক কান্নাকাটি, অনেক কিছু। তারপর সোনিয়াকা চলে আসলাম। সোনিয়াকা আসার পর আমরা মাইক্রোফোন কিনলাম। মাইক্রোফোন কিনে রাইসানকে বলতেছি, রাইসান তুমি কিছু। রাইসান বলে আমি কি বলবো? আমি কার বেটা কিছু বল। রাইসান বলে না আমি কি বলবো। তারপর চলে আসলাম সোনার দোকানে। একটা সোনা দেখলাম, হাতের একটা ব্রেসলেট। ব্রেসলেটটা কিনবো ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে, দোয়া করবেন আপনারা। তারপরে রাইসানকে নিয়ে চলে যাচ্ছে হচ্ছে গিয়ে কোথায় বলতো? আচ্ছা সেটা পরেই বলি। তারপরে দিক দিয়ে দেখা হলো এক আমাদের নানার সাথে সোনিয়াকে গেলে অনেক দুষ্টুমি করতে, এখন আর সোনিয়াকরা যা হয় না, তাই দুষ্টুমি করা হয় না। রেদওয়ানের জন্য হচ্ছে গিয়ে বয়স কিছু করতে পারতেছে না। রেদওয়ান অনেক বিরক্ত করতেছে। রাইসান তুমি এখন কি খাবে বলো তো? আমি তো এখন খাবো আর কিছু না, নান রুটি আর একটু চা না খেলে সোনিয়াকে যে লাভ হয়। ওহ, সেই রাইসানের অনেক মজার একটা খাবার। তো তারপরে এখানে খাওয়া দাওয়া করে, এখানে বৃষ্টির জন্য তো আমরা বেরোতে পারতেছি না। বৃষ্টি, অনেক বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে যে কিভাবে বেরোবো সেই চিন্তায় ভাবনায় মরে যায়। তারপর চলে আসলাম কাচ্চিতে। কাচ্চি খেতে। রাইসান তোমার কেমন লাগে? আমার তো একদম সেই লাগে, আমার আর আব্বুর তো একদম সেই ফাটাফাটি লাগে, তোমার তো ভালো লাগে না। হুম, আমার একদম ভালো লাগে না কাচ্চি বাড়ির কাচ্চি। কাচ্চি বাড়ি কি কোনো কিছু আমার ভালো লাগে না। তো চলে আসলাম, যেহেতু রাইসান আর রেদওয়ানের একটু ছোটখাটো একটু দুষ্টুমিতে ভিডিও করে নিলাম। রেদওয়ান তোমার কেমন লাগলো? তুমি তোমার অনুভূতিটুকু জানাও, বলো। কিছু বলবে? রেদওয়ান তো কিছু বলতে পারতেছে না। তারপর আমরা মেনু কার্ড দিয়ে খাবার চয়েস করলাম, কি নিলাম। কাচ্চি নিয়ে আসলাম। এদিক দিয়ে আমরা ওয়েট করতেছি যে কখন আমাদের কাচ্চি আসবে। এদিক দিয়ে রেদওয়ানকে নিয়ে একটু দুষ্টুমি করতেছি। রেদওয়ান তো ওরে বাবা রে বাবা, কি যে দুষ্টুমি! ওনার দুষ্টুমি জ্বালা আমি কি আর কিছু করতে পারি? তারপরে আমরা অপেক্ষা করে বসে আছি, কই আমাদের তো খাবার আসতেছে না। এই যে ডেকোরেশন নিয়ে একটু ভিডিও করতেছে, এদিকে শসা রাইসান রেদওয়ান খাইতেছে। তারপর চলে আসলো আমাদের অনাকাঙ্ক্ষিত কাচ্চি। কাচ্চি কাচ্চি। রাইসান তোমার কাচ্চিটা কেমন? আমার তো কাচ্চিটা অনেক ভালো লাগছে। ইস রে, রাইসানের অনেক ভালো লাগছে। তো রাইসানের কাচ্চিটা নিয়ে রাইসানের একটু ছবি টবি তুললাম, ভিডিও করলাম। কারণ ভিডিও না করলে তো আমাকে বাতাও জমে না। কারণ আমি তো আবার কিছুই পারি না, আমি শুধু পারি রেস্টুরেন্টে খাইতে। তো আমি শুধু পারি রেস্টুরেন্টে ঘুরতে, প্যাকেজ কিনতে। তো এইটা তো আমার কাজ, সেটা আপনারা ভালো করেই জানেন। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি আবার একটা জিনিস চুরি না করলে আমার তো ভালো লাগে না। আমার অনেক মজা লাগে এটা চুরি করতে। আমি এটা চুরি করতেছি আর আমাদের ওয়েটার ভাই আমার দিকে তাকায় তাকায় হাসতেছে। তো তারপর রেদওয়ানকে একটু মিষ্টি টোকায় টোকায় খাওয়াইলাম। রেদওয়ান কইলাম, রেদওয়ান তুই খা, আমার কোলে বসে থাক। তারপরে খাওয়া দাওয়া শেষ করে রাইসানকে নিয়ে চলে আসলাম। রাইসান খাবে, আবার পার্সেলও নিয়ে যাবে। তারপর আবার রাইসানের জন্য পার্সেল করে নিয়ে আসলাম। তারপর চলে আসলাম কোথায়? মাছ বাজারে। মাছ বাজারে আইসাও মাগো মা, ইলিশের দাম। আমার প্রিয় মাছ ইলিশ, আর ইলিশের বেশি দাম। তারপর ইলিশ মাছ যেহেতু কিনতে হবে, কিছু করার নাই, দাম হইলো। তারপর কিনিয়ে ফেললাম। তারপর আবার রেদওয়ানকে দিয়ে গেলাম হচ্ছে গিয়ে গ্যাস। রেদওয়ানকে 2 বেলা গ্যাস দিতে হয়। তো আমাদের ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। বাই বাই।